নমস্কার, আমি গুরু মোহন দাস। আমি কালা জাদুতে বিশ্বাসী নয়, আমি সাদা জাদুতে বিশ্বাসী। আজকের দিনটা কৃষ্ণকে দিয়ে আমি শুরু করছি। সবার মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পৃথিবী সৃষ্টি ঈশ্বরের, আর এই ঈশ্বরের সৃষ্টি মানুষ। এই মানুষের দুঃখ কষ্ট কেন এত? তাই আমাদের কর্মের জন্যে আমরা নিজেরাই নিজেকে ভুল করে থাকি। সেই ভুল জায়গাকে সংশোধন করার জন্যে আমাদের জীবনটাকে একটু জানতে হবে। একটু চোখ বুজালেই নিজেকে জানতে পারবে আঁধারে কি চলছে। একটু আঁধার থেকে বেরিয়ে আসতে হবে আলোর জগতে। আলো কে? সেই তো চন্দ্র সূর্য। তার এখনো কোনো সৃষ্টির শেষ নেই, তিনি অনগত চলেছেন। তাই পৃথিবীতে এই মানব জাতি কেন দুঃখের সঙ্গে দৌড়াচ্ছে? এই দুঃখটা কি? সে নিজেই দুঃখ তৈরি করে থাকে। তাই আমাদের কি কর্ম? পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। এই পথ যে যার মতে চলছেন, যার যেরকম পথ তার সেরকম মত। এই মতের মধ্যে খুঁজতে হবে নিজেকে। নিজেকে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, সকলের মঙ্গল কামনা চিন্তা করতে হবে। মনটাকে সুন্দর করে সাজিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করো, স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা করো। দেখবে তুমি দিনটা তোমার সুন্দর করে কাটবে। সকালটা যদি তোমার সুন্দর হয় না, সারাটা দিনই তোমার সুন্দরভাবে কাটবে। তাই এই পৃথিবীর 5টা জিনিস সবসময় মনে রাখবেন: জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, খাদ্য, পিপাসা। এগুলো তো আমাদের ছেড়ে যাবে না। এগুলো সবসময় আমাদেরকে ধরে রেখেছেন। তাই জীবনে চলার পথে ঠকতে যত ঠকবে ততই তোমার শিক্ষা বাড়বে। শিক্ষা জীবনে তোমাকে আলোর পথ দেখাবে, আলোর দিশা দেখাবে। তাই আমি কোনো যদি গুরুর সহায় হয়ে, গুরুর চরণ ধরে যদি গুরুর কাছ থেকে কোনো উপদেশ পাই, সেই উপদেশ আমার জীবনে অনেক পরম্পরার কাজ হয়। তাই গুরুকে ছাড়া এই জগতে কোথাও কিছু হয় না। তাই শক্তি হলো একমাত্র ভক্তি। ভক্তির দ্বারাই শক্তি হয়, ঈশ্বরকে পাওয়া যায় এই ভক্তির মাধ্যমে। প্রেম দিয়ে, প্রেমহীন প্রেম, প্রেম না হলে ভালোবাসা যায় না। প্রেম, ভগবানকে যে ভক্তি দিয়ে প্রেম করবে, ওই জায়গা থেকে ভগবান কোনোদিনও সরে না। তোমার ওই প্রেমের মধ্যে ভগবান বসে থাকে। তাই বিল্লামঙ্গল তিনি অন্ধ। এই পৃথিবীতে কোনো নারীকে দেখবে না, কোনো পাপ দৃষ্টি তিনি দর্শন করতে চায় না। তাই তিনি অন্ধ হয়ে তিনি এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই বৃন্দাবনে তিনি বিল্লামঙ্গল ঘুরছেন। তো স্বয়ং ভগবান দেখছেন যে বিল্লামঙ্গল ওই যমুনা নদীর তীরে পড়ে যাচ্ছেন অন্ধ হয়ে। সে বাচ্চা বালকের রূপ ধরে কৃষ্ণ ভগবান তাকে যে ধরে বলছে, তুমি যে পড়ে যাবে। বিল্লামঙ্গল দেখলেন এই শব্দটি তো ভগবানের শব্দ, বুঝতে পেরেছেন। তাই জন্যই তিনি আরও ডান দিকে যাচ্ছে যাতে পড়ে যায়। তখন ভগবান সেই বাচ্চা বালক রূপ ধরে বিল্লামঙ্গলকে ধরে টেনে কাছে টেনে নিলেন। নিয়ে বললেন, তুমি কোথায় যাবে? বলে, আমি একটু বৃন্দাবনের দিকে যাব, ওই বাঁকি বিহারীর মন্দিরে দর্শন করব। বলে, চলো, আমিও তো ওই দিকে যাচ্ছি। তাই বিল্লামঙ্গল তার সঙ্গে চললেন এই বাঁকি বিহারীর মন্দিরে, যে ওখানে পৌঁছে গেলেন সেই বিল্লামঙ্গল। তাই ভগবানের দর্শন পেতে গেলে প্রচুর লীলার মধ্যে পৌঁছাতে হবে। লীলা কথাকে শ্রবণ করতে হবে। লীলা দিয়ে তোমার জীবনকে আলো সৃষ্টি করতে হবে। জ্ঞান বুদ্ধি লাভ করবেন। মানুষকে কখনোই খারাপ চোখে দর্শন করবে না। প্রত্যেক মানুষের মধ্যেই আত্মা, পরমাত্মা আছে, ঈশ্বর আছে। ঈশ্বরই তোমাকে এই জগতের পথ দেখাবে। আর সবসময় জীবনটাকে পজিটিভের মধ্যে ভরে রাখবে। নেগেটিভকে কখনোই অন্তরে আনবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার মঙ্গল হোক। আমি এইখানেই আজকে সমাপ্ত করলাম। নমস্কার।